শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, বাঁচতে হলে সংবিধান ধ্বংস করতেই হবে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমরা আলাপটি শুরু করবার আগে, কথাটি শুরু করবার আগে এই মুহূর্তে সংবিধানের ভাগ্য নিয়ন্ত্রক আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আমরা আগে সবাই মিলে, যারা দর্শক এবং আমরা সবাই মিলে আলী রিয়াজ সাহেবের বক্তব্যটা শুনে আসব, তারপরে কথা বলবো। সংবিধানকে ভায়োলেট করা হয় নাই, ফলে সংবিধানে আছে এটাই চূড়ান্ত কথা। এই বিবেচনার থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি এখানে প্রকাশ্যে বলি, আমরা সকলে সংবিধান আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি, আপনি এসেছেন। আজকে জুলাই মাসের 2 তারিখ, আমরা এখানে এসেছি কিভাবে? সংবিধানের মধ্যে দিয়ে আসি নাই। এই সংবিধানে আছে বলে এটা মানে সমুন্নত রাখতে হবে। আমাদের মনে হয় মানসিকতা থেকে বেরোতে হবে। আমরা অনেক কিছু আলোচনা করেছি গত কয়েকদিন, যেগুলো সংবিধানে নেই। আদারওয়াইজ এখানে আপনারা যারা বলে আসছেন, আদালতের হিসাবটা বাদ দিন, 7-এর ক এবং 7-এর খ ভায়োলেট করিনি আমরা। গত বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে, সংবিধানকে ভায়োলেট করা হয় নাই। 7-এর ক ক্লিয়ার ভায়োলেশন দিয়ে হয়েছে। ধরুন আপনারা বলছেন যে কমিটির মধ্যে যা আইন আছে তার মধ্যে পরিবর্তন করুন, তো সেটাও তো আসলে এক অর্থে সংবিধানের বাইরে গিয়েই বলতেছেন। ফলে মানে কিছু বললেই যদি আমরা ধরে নিই যে আমরা সংবিধান ভায়োলেট করব না, আমি এখানে প্রকাশ্যে বলি, আমরা সকলে সংবিধান আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি, আপনি এসেছেন। দর্শক, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তার বক্তব্য শুনলেন। অপরাধের কাঠগড়ায় নিজেই নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন। নিজেকেই বলছেন যে আমি সংবিধান লঙ্ঘন করে আজকে এই জায়গায় এসেছি। সংবিধান লঙ্ঘনের শাস্তি কি আপনি আমি সবাই জানি। এই শাস্তিটায় আজকে তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। 5 অগাস্ট সময়কালে কিংবা 8 অগাস্ট সময়কালে সরকার গঠন হয়েছে, তার পরবর্তীতে বিভিন্ন কমিশন গঠিত হয়েছে, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। তখনও এরা ভাবছিল যে না, ভালোই সবকিছু ভালোই হয়ে যাবে। কিন্তু আজকে সংবিধানকে ধ্বংস করতে গিয়ে নানা রকম জটিলতায় পড়ে যাচ্ছে। এই জটিলতায় পড়বার কারণে আজকে সংবিধান ধ্বংস করবার শীর্ষ ব্যক্তিত্ব আলী রিয়াজের কণ্ঠে এ ধরনের বক্তব্য বেরিয়ে আসছে যে আজকে আমরা সংবিধান লঙ্ঘন করে এই জায়গায় এসছে। সংবিধান লঙ্ঘন করলে কি হয়, আমাদের সংবিধানের 7-এর ক ধারায় সুস্পষ্ট করে বলা হয়েছে। আলী রিয়াজও সেটি বলেছেন। আমরা আপনাদের সবাইকে একটু স্মরণ করিয়ে দেই, আমরা নিজেরা একটু আরেকবার রিভিউ করি। আমরা জানি, তবু একটু রিভিউ করি যে কি শাস্তি হয়, কি পানিশমেন্ট হয়, সেটি একটু জানা দরকার। আবার নতুন করে আমরা একটু মনে করি বিষয়টা। সংবিধানের প্রথম ভাগে, প্রজাতন্ত্র ভাগে বলা হয়েছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ প্রসঙ্গে বলা হয়েছে। সংবিধানের 7-এর ক অনুচ্ছেদের 1-এ বলা হয়েছে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো সাংবিধানিক পন্থায়। 1-এর আবার কতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা 7-এর কয়ের 1-এরই আবার খতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। সংবিধানের 7-এর ক-এর 1 বললাম, এবার
সাতের কয়ের দুইয়ে কি বলা হয়েছে? দুইয়ে বলা হয়েছে যে কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত, অর্থাৎ সাতের কয়ের এক দফায় যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলোতে আবার কয়ে বলা হয়েছে কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা খতে বলা হয়েছে কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এইরূপ কার্য একই অপরাধ হইবে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতাই হইবে। সাতের কয়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। বাংলাদেশ দণ্ডবিধির সর্বোচ্চ দণ্ড যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড রাষ্ট্রদ্রোহিতা অপরাধের শাস্তি। আজকে ডক্টর ইউনূস নিজে, ডক্টর ইউনূসের সরকারে যারা আছেন, ঐক্যমত্য কমিশনে যারা আছেন, এমনকি এই যে সমন্বয়করা, প্রত্যেকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মতো অপরাধ করে ফেলেছেন, যার কারণে আজকে মূল মাথা ব্যথা এই সংবিধানটি ধ্বংস করে দিতে হবে। সংবিধানের 7 ক বিশেষ করে এই 7 ককে ভ্যানিশ করে দিতে হবে, যাতে ভবিষ্যতে আজকে একটা পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা পাল্টে গেলে যদি এটা রিসেট বাটন চাপানো হয়, ডক্টর ইউনূসের ভাষায় বলে রিসেট বা রিভার্স করে, তাহলে আজকে যারা সরকারে আছেন, উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্য, প্রধান উপদেষ্টা, এই যে বিভিন্ন কমিটি যারাই কাজ করছেন, তারাই কিন্তু সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করবার মতো অপরাধ করেছেন। এই লঙ্ঘন করবার অপরাধ করলে সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে, আমাদের 72-এর সংবিধানে। এই 72 সংবিধান এত উন্নত একটি সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং পৃথিবীর বিভিন্ন দেশের এটি বিশাল গবেষণা করে আমাদের রাজনীতিবিদরা, আমাদের পার্লামেন্টারিয়ানরা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা দীর্ঘ আলাপ আলোচনা করে এই সংবিধানটি রচনা করা হয়েছিল। আজকে সেই সংবিধানটি বাদ দেওয়ার মূল কারণ, ধ্বংস করবার মূল কারণই হচ্ছে 2024 সালের 5 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতামূলক যত কর্মকাণ্ড হচ্ছে সেগুলো থেকে বাঁচবার একটি প্রচেষ্টা। সেই প্রচেষ্টা থেকেই আজকে সংবিধান ধ্বংস করবার সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। না হলে সর্বোচ্চ শাস্তিতে শাস্তি যোগ্য অপরাধ করে ফেলেছেন। নিজেই স্বীকারোক্তি শুনলেন, সংবিধান নিয়ে মহানায়কের ভূমিকা পালন করছেন যিনি বর্তমানে, তিনি স্বীকারোক্তি দিলেন। এই জন্যই সংবিধান ধ্বংস করতে হবে, আসলে অন্য কিছু না। আমাদের শাসনতন্ত্র, আমাদের সংবিধান চেঞ্জ করে আমাদের যে বিরাট কিছু হয়ে যাবে, বিরাট উন্নত হয়ে যাব, আমরা আমেরিকা হয়ে যাব, ইউরোপ হয়ে যাব, তা কিন্তু নয়। মূল মাথা ব্যথাই হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানো। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আজকে 11 মাসে এই কাজটি করতে পারেনি, শেষ পর্যন্ত এটি পারে কিনা, আসলে কার জয় হয়। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা বলতে পারেন যে এটি একটা খেলা দেখছি আমরা। এই খেলার জয় পরাজয় কোন দিকে? মীর জাফর জয়ী হবে নাকি নবাব সিরাজউদ্দৌলা জয় হবে? 268 বছর আগে নবাব হেরে গিয়েছিল, মীর জাফর জয়ী হয়েছিল। আজকে কি হতে যাচ্ছে, আজকে সেটি দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে কে জয়ী হচ্ছে আমরা অপেক্ষা করব এবং দেখব শেষ পর্যন্ত।